ইউটিউব চ্যানেল ম্যানেজ করার জন্য কি সফটওয়্যারের প্রয়োজন হয় এবং ইউটিউব চ্যানেল ম্যানেজ করার জন্য যে এসইও টুলস আছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্মুখে কথা বলবো। তো বেসিক্যালি সব ইউটিউবাররা জানে না যে একটি ইউটিউব চ্যানেলে ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে আপলোড করার যে স্টেপস আছে সেটা কিভাবে করতে হয়, সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে কথা বলবো। তো শুরু করছি আজকের মোস্ট ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিও। আপনাদের যে 5 নম্বর যেটা আছে সেটা যদি আপনারা মিস করেন তাহলে আপনি এই ভিডিওতে যে ক্লিক করেছেন সেই ক্লিক করাটা আপনার কাজে লাগবে না। তাহলে 5 নম্বর যে ট্রিক্সটি আছে সেই ট্রিক্সটি আপনারা দেখে যাবেন। 5 নম্বর ট্রিক্সটি, এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো 5 নম্বর ট্রিক্স। 5 নম্বর যে ট্রিক্স আছে সেই ট্রিক্সে লুকানো আছে যে আপনার ইউটিউব চ্যানেল কিভাবে র্যাঙ্ক করবে। এখানে আমি কিছু জিনিস দেখাবো আর কিছু জিনিস আপনাদের দিয়ে দেবো, সেখান থেকে আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ জেনারেট করতে পারবেন। তো শুরু করছি মোস্ট ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ফার্স্ট, আপনি যদি একটি ভিডিও ক্রিয়েট করেছেন, একটি ভিডিও ক্রিয়েট করে সেখানে এডিট করবেন। একটি ভিডিও যেমন ক্রিয়েট করলেন, এভাবে আমি ক্রিয়েট করলাম, সেভাবে আপনি একটি ভিডিও ক্রিয়েট করে নিলেন। করে নেওয়ার পর সেখানে ভিডিওটি এডিট করলেন। এডিট করার জন্য কি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়, কি অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন সেটা প্রথমে বলছি। তো ফার্স্ট আমি যে অ্যাপ্লিকেশনটি ইউজ করছি সেই অ্যাপ্লিকেশনটি হলো কাইনমাস্টার। তো আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন, সেটাও আবার ফ্রি মোড ভার্সনে ইউজ করতে। ডেসক্রিপশনে আমার চ্যানেলের লিঙ্ক দিয়েছি টেলিগ্রামের, সেখানে গিয়ে আপনি কাইনমাস্টার মোড অ্যাপ্লিকেশন নিতে পারেন। তারপর আপনি কি অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন, তারপর আপনি পাওয়ার ডিরেক্টর ইউজ করতে পারেন, তারপর আপনি ক্যাপকাট, ইউকাট, বিএন এডিটর, এই ধরনের নানা ধরনের অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, যেটা আপনার ফ্রিতে ইউজ করতে পারেন। সেকেন্ড হলো আপনার থাম্বনেল এডিট করতে হবে। তো থাম্বনেল এডিট করা, একটি থাম্বনেল আপনার ভিডিওর মেইন পার্ট হয়ে থাকে। একটি থাম্বনেল যদি আপনি যত ভালো করে ক্রিয়েট করবেন, সেটা আপনার ভিডিওতে ইমপ্যাক্ট নিয়ে আসবে যে আপনার ভিডিও কোয়ালিটি কি, আপনি ভিডিওতে কি বলেছেন এবং আপনার ভিডিও যে কোন স্ট্যান্ডার্ডটি ভিডিও, আপনার ভিডিও আপনি অ্যাডভান্স লেভেলের কি না, সেটা একটি থাম্বনেল নির্ধারণ করবে যে আপনার ভিডিও থাম্বনেল কি ধরনের। তো আপনি থাম্বনেল কি অ্যাপ্লিকেশন দিয়ে বানাতে পারবেন। ফার্স্ট হলো পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটি আছে একটি ভাইরাল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি থাম্বনেল এডিট করতে পারেন। সেকেন্ড হলো ক্যানভা, থার্ড হলো পিক্সআর্ট। এই তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে আপনি বানাতে পারেন। আর যদি আপনি প্রফেশনালি যান তাহলে আপনি কম্পিউটার ল্যাপটপ দিয়ে বানাতে চাইলে সেখান থেকে আপনি কম্পিউটার ল্যাপটপে যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন ইউজ করে বানাতে পারেন। থার্ড হলো আপনি একটি ভিডিও ক্রিয়েট করে নিলেন, একটি থাম্বনেল ক্রিয়েট করে নিলেন। এখন আপনার কি প্রয়োজন, এখন আপনার একটি ভিডিওটি আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করার জন্য আপনার কি করতে হবে, ইউটিউব বা ক্রোম ব্রাউজার দুটি অপশন অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। ক্রোম ব্রাউজার থেকে আপনি আপলোড করতে পারেন এবং ইউটিউব থেকে আপলোড করতে পারেন। যদি ক্রোম ব্রাউজার থেকে আপলোড করেন তাহলে আপনার কি হবে, কাজে আসবে, হেল্প হবে আমি বলছি। যদি আপনি আগে থেকে ডেসক্রিপশন দিয়ে দেন তাহলে সেটা অটোমেটিক আসবে, আর যদি ইউটিউব থেকে আপলোড করেন তাহলে সেখানে কোনো কিছু আসবে না। এটাই সুবিধা যে ক্রোম ব্রাউজার থেকে আপলোড করলে আপনার অটোমেটিক সব ডেসক্রিপশন যেটা দিয়েছেন সেটা একবারে আপনার টাইপ করতে হবে, বারবার টাইপ করতে হবে না। ইউটিউব থেকে দিলে আপনার বারবার টাইপ করতে হবে। তো আমি আপনাদের প্রেসক্রাইব করবো, মানে আমি আপনাদের রিকমেন্ডেশন করবো যে আপনি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করবেন। ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করা ইজি আছে এবং সেখানে আপনি দেখতেও পারবেন যে আপনার যে ভিডিও আছে সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম কিছু আছে কি বা না সেটাও দেখতে পারবেন। ফোর্থ হলো আপনি ভিডিও আপলোড করে নিলেন, সবকিছু করে নিলেন, এখন আপলোড করবেন। আপলোড করে কিন্তু এখানে থাম্বনেল এড করবেন না, জাস্ট ভিডিও আপলোড করবেন। তো ভিডিও আপলোড করার পর আপনি ওআইটি অ্যাপ্লিকেশন বলে একটি অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে গিয়ে ওআইটি অ্যাপ্লিকেশন সার্চ করলে সেখানে চলে আসবে। তো এখানে আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর কি হবে, আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিলেন। ডাউনলোড করার পর এখানে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি এসইও করবেন। এই যে থাম্বনেলটা এখান থেকে লাগাবেন। থাম্বনেল এখান থেকে লাগালে কি হয়, 2 MB থাম্বনেল অ্যাড হয়। 2 MB থাম্বনেল মানে এইচডি কোয়ালিটির থাম্বনেল অ্যাড হবে। তো এভাবে থাম্বনেল অ্যাড করলে আপনার থাম্বনেলটি সবার কাছে যাবে এইচডি কোয়ালিটিতে। যদি আপনি ক্রোম ব্রাউজার থেকে অ্যাড করেন তাহলে সেটা এইচডি কোয়ালিটিতে যাবে না। আপনি ইউটিউব থেকে অ্যাড করলে এইচডি কোয়ালিটিতে যাবে না। আপনি ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে অ্যাড করলে এইচডি কোয়ালিটিতে যাবে। তো এটা হলো ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের কাজ। এখন ফিফথ যেটা ছিল সেটা আমি আপনাদের বলেছিলাম খুব ইম্পর্টেন্ট একটি টুলস,
তো ইম্পর্টেন্ট টুলস হলো এসইও। আপনি আপনার ভিডিও তো আপলোড করে নিলেন, থাম্বনেল লাগিয়ে দিলেন, সবকিছু লাগিয়ে দিলেন, এসইও করবেন। টাইটেল লাগিয়ে দিলেন, আপনি টাইটেল যে আপনার ভিডিও অনুসারে একটি টাইটেল আপনি লাগিয়ে দেবেন। এসইও সম্পর্কে আমি আপনাদের নেক্সট একটি ভিডিও দেবো। তো আমি জাস্ট এখানে বলছি কি কি অ্যাপ্লিকেশনের ইউজ হবে এবং কি কি টুলসের ব্যবহার করবেন। তো এসইও করার জন্য আপনি কি করতে পারেন, র্যাপিড টেক্সট বলে একটি কিওয়ার্ডস আছে, সেই কিওয়ার্ডসটি আপনি গুগলে সার্চ করেন। গুগলে সার্চ করে আপনার টাইটেল যেটা আছে সেটা কপি করে সেখানে পেস্ট করবেন। সেখানে দেখতে পারবেন অটোমেটিক কিছু কিওয়ার্ডস, কিছু ট্যাগস দিয়ে দিয়েছে। সেই কিওয়ার্ডস ট্যাগস আপনি আপনার যে ইউটিউব ভিডিও আছে সেই ভিডিওতে আপনি দিয়ে দেবেন। বা আপনি কিওয়ার্ডস টুলস বা কিওয়ার্ডস ফাইন্ডার বলে কিছু সার্চ করবেন, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। তো এই যে 5টি ট্রিক্স আছে, সেই 5টি ট্রিক্স ইউজ করে আপনি আপনার ভিডিওকে প্রফেশনালি আপলোড করতে পারেন ইউটিউব অ্যাপ্লিকেশনে। এটাই ছিল আজকের মোস্ট ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজে নতুন হলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।